ডিম খেয়েছি, করলাও খেয়েছি, কখনো কি ডিম করলা একসাথে খাওয়া হয়েছে? না, হয়নি তো। আজ আমি আপনাদের ভিন্নভাবে ডিম করলা ভাজি করে দেখাবো, যা খেতে দারুণ স্বাদ। তো কথা না বলি, চলুন শুরু করি। রেসিপিটি শুরু করার আগে আমি করলাগুলো সুন্দরভাবে কেটে নেব। ভিতরে অনেক বীজ থাকার কারণে অনেক শক্ত হয়ে আছে। এক এক করে করলার ভিতরে বীজগুলো বের করে নেব। ঠিক এইভাবেই ছাড়িয়ে নেব। তো করলার থেকে বীজগুলো ছড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমের উপকরণটা বানিয়ে ফেলবো। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ভালো ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমি করলার মধ্যে ডিমগুলো দিয়ে দেব। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো করলার মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করে নেব। তো আমি ছাকনা বসিয়ে দিয়েছি। এখন এক এক করে করলা দিয়ে দেব। এক এক করে দিয়ে দিলাম। আমার করলাটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, করলা এবং ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নেব। তো এবার সিদ্ধ করে করলা পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিয়েছি। এখন পাত্রে তুলে নেব। তুলে নেওয়া শেষ। তো করলাটা ভাজার জন্য আমার তেল গরম করে নিতে হবে। তো আমি তেলটা গরম করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে দিয়ে দেবো করলাগুলো। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো আর হালকা আঁচে ভাজতে থাকবো। প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। তো হয়ে গেল খুব সহজে একটি করলার রেসিপি। তো যারা করলা পছন্দ করে না, তারাও এই করলা খেতে পছন্দ করবেন। তো অবশ্যই এই করলাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো এরকম ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমাদের গিন্নি জামিয়া ফেসবুক এবং ইউটিউবের সাথেই থাকুন। ধন্যবাদ।